আজকের সময় তুমি যদি নিজের মধ্যে ডমিনেন্ট পার্সোনালিটি গড়ে তুলতে না পারো, তাহলে লোকেরা তোমার উপর হুকুম জারি করবে, তোমাকে ছোট নজরে দেখবে এবং তোমাকে দিয়ে তারা তাদের কাজ করিয়ে নেবে। এই কারণে একজন পুরুষ মানুষকে অবশ্যই ডমিনেন্ট হওয়া জরুরি। আর তুমি যদি তা না হতে পারো, তাহলে লোকেরা তোমাকে লুজার ভাববে, তোমার যে কোনো কথাকে তারা হালকাভাবে নেবে। আর তুমি যদি এখনো ডমিনেন্টের অর্থ না জেনে থাকো, তাহলে প্রথমে জেনে নেওয়া যাক ডমিনেন্ট কি। ডমিনেন্ট হলো এমন একটি পার্সোনালিটি যা নিজের মধ্যে গড়ে তোলার মাধ্যমে তুমি লোকেদের উপর নিজের প্রভাব দেখাতে পারবে। ভিড়ের মধ্যেও তুমি নিজেকে আলাদাভাবে তুলে ধরতে পারবে, লোকেরা তোমার কথা শুনবে, সবাই তোমাকে পছন্দ করবে এবং তোমাকে সম্মান করেও চলবে। তাই তুমি যদি নিজের মধ্যে এই ডমিনেন্ট পার্সোনালিটি গড়ে তুলতে চাও, তাহলে তোমাকে কিছু রুলস ফলো করতে হবে। চলো তাহলে জেনে নেওয়া যাক সেই রুলসগুলি কি কি। নাম্বার 1, ওয়ার্কআউট। ডমিনেন্ট পার্সোনালিটি গড়ে তোলার জন্য নিজেকে স্ট্রং ও ফিট রাখাটা খুবই জরুরি। কারণ শারীরিক দিক থেকে তুমি যদি খুব দুর্বল ও রোগা পাতলা হও, তাহলে তুমি তোমার কাজে কখনোই সঠিকভাবে ফোকাস করতে পারবে না। ফলস্বরূপ তুমি তোমার কাজে ব্যর্থই হবে। এছাড়া কারোর সাথে তুমি যদি কোনো ঝামেলায় জড়িয়ে পড়ো, তাহলে সেখানে তুমি উল্টো মার খেয়েই বাড়ি ফিরবে। তাই নিজেকে অন্তত এতটা স্ট্রং রাখাটা প্রয়োজন, অ্যাটলিস্ট কেউ যেন তোমার সাথে উঁচু গলায় কথা বলতে না পারে। এর জন্য তোমাকে প্রতিদিন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ওয়ার্কআউট অথবা এক্সারসাইজ করতে হবে। তবে এখানে ওয়ার্কআউট করার অর্থ মানে এই নয় যে তোমাকে এর জন্য জিমেই ভর্তি হতে হবে এবং 6 প্যাক অ্যাপ বডি বানাতে হবে। এখানে তোমাকে জাস্ট তোমার বডি স্ট্রেংথের উপর কাজ করতে হবে। আর তার জন্য তুমি বাড়িতেই রেগুলার পুশ আপ করার মাধ্যমে এটি শুরু করতে পারো। এবং এই অভ্যাসটিকে তুমি যদি কন্টিনিউ করে চলো, ট্রাস্ট মি, ধীরে ধীরে তুমি নিজেকে খুব স্ট্রং এবং এনার্জেটিক ফিল করতে শুরু করবে এবং যে কোনো কাজে তুমি নিজেকে ফুল মোটিভেটেড রাখতে পারবে। নাম্বার 2, ড্রেসিং সেন্স। কোন জায়গায় কেমন পোশাক পরা উচিত এবং কোন পোশাকে নিজেকে খুব ভালো দেখাবে, এই সেন্সটি যদি তোমার না থাকে, তাহলে তুমি লোকেদের কাছে একজন বোকা মানুষ হিসাবে গণ্য হবে। কারণ লোকেরা এখন একজন মানুষ ঠিক কিরকম সেটা তার পোশাক দেখে বিচার করে এবং এটাই বাস্তব। কারণ তুমি যদি কোনো জব ইন্টারভিউয়ে যাও অথবা কোনো অনুষ্ঠান বাড়িতে যাও কিংবা কোনো মেয়ের সাথে ডেটে যাও, তাহলে সেখানে সবার প্রথমে তোমার ড্রেসকে দেখেই জাজ করা হবে যে তুমি ঠিক কেমন প্রকৃতির মানুষ। আর ডমিনেন্ট পার্সোনালিটি গড়ে তোলার জন্য তোমার মধ্যে এই ড্রেসিং সেন্সের নলেজ অবশ্যই থাকা উচিত। তবেই তুমি এই সকল জায়গায় যাওয়ার জন্য সঠিক পোশাকটি চয়েস করতে পারবে এবং নিজেকে সবার সামনে গুড লুকিং ম্যান হিসাবে তুলে ধরতে পারবে। নাম্বার 3, বডি ল্যাঙ্গুয়েজ। একজন মানুষ ঠিক কিরকম সেটা তার বডি ল্যাঙ্গুয়েজ দেখেই বোঝা যায়। অর্থাৎ মানুষটি তার নিজের ব্যাপারে কতটা কনফিডেন্স, কতটা স্মার্ট অথবা কতটা সে বোকা, সেটা তার বডি ল্যাঙ্গুয়েজেই জানা যায়। যেমন ধরুন, কোনো ব্যক্তির সাথে কথা বলার সময় তুমি যদি তার দিকে না তাকিয়ে ঘাড় নিচু করে অথবা এদিক ওদিক তাকিয়ে কথা বলো, তাহলে বুঝতে হবে তোমার মধ্যে কনফিডেন্সের অভাব আছে। আর এর জন্য তোমার বডি ল্যাঙ্গুয়েজের উপর অবশ্যই কাজ করতে হবে। কারণ ডমিনেন্ট পার্সোনালিটি গড়ে তোলার জন্য নিজের মধ্যে ফুল কনফিডেন্স রাখতে হবে। লোকেদের সাথে কথা বলার সময় তাদের চোখে চোখ রেখে কথা বলতে হবে, মাথা নিচু করে নয়। এবং তোমার প্রত্যেকটি কথা তাদের সামনে ফুল কনফিডেন্সের সাথে তুলে ধরতে হবে। আর এই সমস্ত কিছু করার জন্য তোমাকে তোমার বডি ল্যাঙ্গুয়েজের উপর অবশ্যই কাজ করতে হবে। তোমাকে জানতে হবে কিভাবে নিজেকে ফুল কনফিডেন্স রাখতে হয়, কিভাবে লোকেদের সাথে কথা বলতে হয় এবং কিভাবে কাউকে ইমপ্রেস করতে হয়। নাম্বার 4, ইগনোর হোয়াট আদার সেজ। একজন রিয়েল ডমিনেন্ট পার্সোনালিটির মানুষ কখনোই লোকেদের যে কোনো কথায় প্রভাবিত হয় না। অর্থাৎ তার ব্যাপারে লোকেরা কি ভাবে, কি কথা বলে, তাদের তার কোনো কিছুই যায় আসে না। কারণ সে ভালোভাবেই জানে যে সকল লোকেরা তার ব্যাপারে খারাপ কথা বলে, তাদের প্রত্যেকটি কথার উত্তর দেওয়া অথবা তাদের সাথে তর্ক করা মানে তাদের লেভেলে নেমে যাওয়া। তেমনি যে সকল লোকেরা সবসময় ফালতু জিনিসে নিজের টাইম নষ্ট করে, অন্যদের ব্যাপারে সবসময় খারাপ আলোচনা করে, সেই সকল লোকেদেরকে তোমাকে ইগনোর করে চলতে হবে। তোমাকে জাস্ট তোমার নিজের কাজে ফোকাস রাখতে হবে, তবেই তুমি নিজের মধ্যে ডমিনেন্ট পার্সোনালিটি গড়ে তুলতে পারবে। এবং নাম্বার 5, স্ট্রং মেন্টালিটি। ফিজিক্যাল স্ট্রেংথের পাশাপাশি নিজের মধ্যে স্ট্রং মেন্টালিটি গড়ে তোলাটাও খুবই জরুরি। স্ট্রং মেন্টালিটি জীবনের সমস্যাগুলির সাথে লড়াই করার শক্তি দেয়, তোমাকে এভারেজ পার্সনের থেকে এক লেভেল উপরে রাখে, কঠিন সময়ে নিজের লক্ষ্যের পথে টিকে থাকতে সাহায্য করে। নিজের মধ্যে স্ট্রং মেন্টালিটি গড়ে তুললে তুমি কখনোই প্রবলেম দেখে পিছিয়ে যাবে না, বরং প্রবলেমকে কীভাবে সলভ করতে হবে তার উপর কাজ করবে এবং প্রবলেমকে সলভ করে তুমি সামনের দিকে এগিয়ে যাবে। আর এই স্ট্রং মেন্টালিটি তোমার মধ্যে ডমিনেন্ট পার্সোনালিটি গড়ে তুলতে সাহায্য করবে। কারণ এই দুনিয়ায় প্রভাবশালী ব্যক্তি তারাই হয় যারা মেন্টাল দিক থেকে খুবই স্ট্রং হয়। এই কারণে ডমিনেন্ট হওয়ার জন্য মেন্টালি স্ট্রং হওয়াটা খুবই জরুরি।